খোদ মানে নিজ, আরা মানে এসেছে, খোদা মানে এসেছে। কবে এসেছে? কাল এসেছে। তাহলে কালকের আগে আল্লাহ ছিল না, তাহলে নামটাই শিরকি নাম। প্রথমত খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নাই, এই জন্য যে খোদা শব্দটির অর্থ আল্লাযী জাআ বিনাফসি, মানে যে নিজে আসছে, বা স্বয়ংভূ। স্বয়ংভূ যেটা বাংলায় অনুবাদ করা হয়, স্বয়ং আবির্ভূত, স্বয়ং যেটা আবির্ভূত, যে স্বয়ং এসেছেন, এই জাতীয় খোদ ফার্সি একটা শব্দ, কেউ কেউ বলেছে ওটা থেকে আসছে, সংক্ষিপ্ত হয়ে খোদা হয়েছে, খোদা হয়েছে কেউ কেউ বলেছেন। মোট কথা খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নেই, কারণ কিনা আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল করছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম, যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলার 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলো মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ, রহমান, রহিম, ওয়াদুদ, সত্তার, গফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন। সেগুলো না রেখে খোদা কেন ডাকবেন? এই খোদা শব্দ যতটা সম্ভব এই শব্দ উচ্চারণ থেকে বিরত থাকা উচিত, কারণ আল্লাহর 99 নামের মধ্যে খোদা বলে কোনো শব্দ নাই। কেউ যদি 10 লক্ষ বার খোদা বলে, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না। আল্লাহকে খোদা বলা যায় না। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহর নামের মধ্যে যারা ইলহাদ করে, যেটা আল্লাহর নাম নয় সেই নামে আল্লাহকে ডাকে, এদের বর্জন করো। এটা অনেক বড় পাপ। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা এই যে আল্লাহকে অন্য নামে ডাকাডাকি করেছে, কিয়ামতের দিন তাদের এই কর্মের শাস্তি ওদেরকে দেয়া হবে। এটা জায়েজ নেই। আল্লাহকে আজকাল অনেক ছেলেরাই ও মাই গড, এটা হবে না। গড আর খোদা দুইটাই একই জিনিস। গডও বলা যাবে না, আল্লাহকে খোদাও বলা যাবে না। ও মাই আল্লাহ, ও মাই